আমি জুনায়েদ আল হাবিব এই যে আজ বয়ান করে যে কুমিল্লার দিকে রওনা হব, আমি বাসায় গিয়া ফজর পড়তে পারবো কি পারবো না গ্যারান্টি নাই। আমি আমার বাড়ি যাওয়ার পরে এরপরে আমি বাড়িতে সহি সালামতে পৌঁছবো কিনা, এই ব্যাপারে দুনিয়ার কোনো বান্দারা গ্যারান্টি দিতে পারবে না। কেন কেন? তবে মরা লাগবে, কোন সময়ে মরব জানাও নাই। এই জন্য তো আল্লাহ স্মরণ করে বান্দারে জানায়া দেয়, বান্দারে আজরাইল তো তোর কাছে পারমিশন নেওয়ার জন্য আসবে না। তোর মরণের সময়ে আজরাইল আইসা বলবে না বান্দা তোমার কাজগুলো তুমি সেরে ফেলো। ও বান্দারে তুই 10 দিন পরে মরবি, তুই নামাজ আরম্ভ করে দাও। 20 দিন পরে মারা যাবি, রমজানের রোজাগুলো রেখে দাও। তুই 30 দিন পরে মারা যাবি, নেক আমলের লাইনে বান্দা তুই অগ্রগামী হয়ে যাও। না রে বাবা, না না, আজরাইল দুনিয়ার কারো কাছ থেকে অনুমতি নিবে না, শুধু একজনের কাছ থেকে নিয়েছে, তিনি আমার নবী, তোমার নবী রাহমাতুল লিল আলামিন। যেই নবীর কাছ থেকে আজরাইল অনুমতি নিয়েছে মৃত্যুর ব্যাপারে, আল্লাহ পাক মালাকুল মউতের পাঠাইলেন, হ্যাঁ মালাকুল মউত আমার নবীর দরবারে তুমি চলে যাও, ওই নবীর কাছে যাও, আর নবীর কাছ থেকে যায় পারমিশন নিয়ে নাও। যদি নবী পারমিশন দেয় তাহলে নবীজির রূহটাকে তুমি কবজ করে নিয়ে আসবা, আর যদি নবী পারমিশন না দেয় তাহলে রূহটাকে কবজ করবা না। আল্লাহ পাক ওই নবীর রূহটাকে কবজ করার জন্য পারমিশন নিতে যখন তারে আদেশ দিয়া দিলেন, যা রে যা, ও মালাকুল মউত আমার নবীর দরবারে তুই চলে যাও, চলে যাও। নবীর দরবারে মালাকুল মউত যখন হাজির হয়ে গেলেন, আয়েশা বলে, ও পয়গম্বর আমার, আল্লাহ পাক বলেছেন আপনার রূহটাকে কবজ করার জন্য, অনুমতি যদি দেন তাহলে আপনার রূহটাকে কবজ করে আমি নিয়ে যাব, আর যদি অনুমতি না দেন রূহটা আপনার কবজ করার ক্ষমতা আমার নাই। মদিনাওয়ালা নবীকে বললেন, নবী ডেকে বলে, ও আজরাইল আমি তোরে পারমিশন দিব না। বলে, নবী গো কেন কেন পারমিশন দিব না, কারণ জানা লাগবে। নবী আমার ডেকে বলে, হে আজরাইল, আইনা আখি জিবরাইল, আমার ভাই জিবরাইল কই? আমার ভাই জিবরাইলের একটু আমার দরবারে খবর দাও, আমি তার সাথে একটু কথা বলা লাগবে। তার সাথে যখন কথা বলা শেষ হয়ে যাবে তখন আমি তোমাকে আমার মৃত্যুর ব্যাপারে তোমারে পারমিশন দিয়া দিব, আমার রূহটাকে কবজ করার ব্যাপারে তোমারে পারমিশন দিয়া দিব। যখন নবী আমার জিবরাইলের সন্ধান যখন মালাকুল মউতের কাছ থেকে যাইল, তখন মালাকুল মউত আমার নবীরে জানায়া দেন, নবী গো হযরতে জিবরাইল ফিস সামাইল উলা, প্রথম আসমানে আছে, নবী গো আপনি ডাকলে আমি তারে ডাইকা নিয়ে আসবো। নবী মালাকুল মউতের জিবরাইলের দরবারে পাঠায়া দেয়, যাও যাও ওই জিবরাইলের ডেকে ডেকে আমার দরবারে নিয়ে আসো। জিবরাইলের দরবারে যায় বলে, ও ভাই আমার জিবরাইল, আমার নবী বলেছে তোমাকে যাওয়ার জন্য, তোমার সাথে নাকি নবী কথা বলবে। জিবরাইল লইয়া যখন নবীর দরবারে হাজির হয়ে গেলেন, জিবরাইল আসার পরে নবীকে দেখে চোখের বাণী ফালায়া ফালায়া জিবরাইল কান্দে। আমার নবীও জিবরাইল দেখে চোখের বাণী ফালায়া কান্না করে। জিবরাইলের একদিক থেকে কান্না, আমার মদিনাওয়ালা নবীর আর একদিক থেকে কান্না শুরু হয়ে গেল। জিবরাইল ডেকে বলে, ও পয়গম্বর আপনি কান্না করেন কেন? আল্লাহর দরবারে আপনি চলে যাবেন, আমার মাওলার বড় প্রিয় গো নবী। ও নবী গো, আল্লাহর মুলাকাতে যাবেন, কান্না করার কোনো মানে হয় না, কারণ যেই বান্দাগুলো আমার মাওলার প্রিয় বান্দা হয়ে যায় ও তো মরণের কঠিন কালেও ভয় করতে পারে না, মৃত্যু হয়ে যাবে এই চিন্তা নিয়ে চোখের বাণী ফালাইয়া কান্দে না। গতকালকে এক জায়গায় বয়ানে গেলাম, আপনাদের সিরাজগঞ্জ জেলা রায়গঞ্জ, আপনাদের পাশের একটা উপজেলা, ওখানেই ছিল আমার বয়ান। ওই বয়ানে ওঠার আগে এক আল্লাহর বান্দা আমার সামনে আইসা অনেক বিষয়ে বলল। ও বলে, হুজুর আমি আমার পুরো জিন্দেগিটা কোরআনের জন্য আমি বিলীন করে দিতে পারি। একটা সময় মৃত্যুর কথা যখন কথাবার্তা বলতে গিয়ে উঠল, সে আমারে জানায়া দিল, হুজুর আমি তো কঠিন কালেও মৃত্যুর ভয় পাইতে পারি না, কারণ আমি মনে করি যারা মুমিনে কামেল আমার মাওলার বড় প্রিয় হয়ে যায় এরা মরণের
ভয় পায় না, কারণ যেদিন মরণ হয়ে যাবে, মরতে দেরি হয়ে যাবে, আমার মাওলার সাথে মোলাকাত হতে দেরি হবে না। আমার মাওলার যারা আশিক, এরা আমার মাওলার মোলাকাতের জন্য এত পরিমাণ পাগল পারা এরা হয়ে যায়। ওই রবের মোলাকাতের জন্য কখন মরণ হয়ে গেল কি গেল না, এই চিন্তা এরা বিন্দু মাত্র পরিমাণ অন্তরে রাখে না। এরা মনে করে মরতে দেরি, আমার মাওলার মোলাকাত আমি পেয়ে যাব। জিবরাইল চোখের পানি ফেলায়া কান্দে আমার নবীরে জানায়া দেয়, নবী গো, মরণের কথা শোনার পরে আপনি কান্না করলেন কেন? ও নবী আমার, আপনি তো আমার মাওলার বড় প্রিয় হয়ে গেলেন, ওই রবের দরবারে মোলাকাতে আপনি চলে যাবেন, আপনার দ্বারা কান্না মানায় না। নবী গো, আপনার কান্না আমি সহ্য করতে পারি না। নবী আমার ডেকে বলে, ও জিবরাইল ভাই আমার, আমি কেন কান্না করি তুমি আমায় বলো, কিন্তু তুমি কেন কান্না করো, তোমার চোখ দিয়া কেন বেয়ে বেয়ে পানি পড়ে, তুমি আমায় একটু জানায়া দাও। জিবরাইল নবী বলে, নবী জিবরাইল রে বলে, জিবরাইল বলে, নবী আপনি কান্দেন কেন? এবার নবী বলে, জিবরাইল তুমি কান্না করো কেন? জিবরাইল ডেকে বলে, ও পয়গম্বর, আমি জিবরাইল আমার মাওলার পক্ষ থেকে ওহী নিয়ে নিয়ে সব নবীর দরবারে আসি। আমার মাওলা আমারে বড় একটা দায়িত্ব দিয়েছে, পৃথিবীর যত পয়গাম্বর, এই সব পয়গাম্বরের দরবারে আমি ওহী নিয়ে আসি। আল্লাহ পাক যখনই আমারে আদেশ দিয়া দিল, আমি ওহী নিয়ে তাদের দরবারে হাজির হয়ে গেলাম। এটা আমার দায়িত্ব। তবে যত নবীর কাছে আমি আসছি, আপনার কাছে যতবার আসছি, ততবার আমি অন্য কোনো নবীর দরবারে আসি নাই। এক একজন নবীর দরবারে আমি ওহী নিয়ে আসলাম, কারো কাছে 10 বার, কারো কাছে 15 বার, কারো কাছে আমি আসলাম 100 বার। হযরতে মূসা, যার সাথে আমার মাওলা এত পরিমাণ কথা বলল, ওর দরবারে আমি ওহী নিয়ে আসছি 700 বার। এরকম সব নবীর দরবারে আমি 1000 বার, 1500 বার, 2000 বার ওহী নিয়ে আমার মাওলার দরবার থেকে আসছি গোয়াদের দরবারে গো নবী। কিন্তু আপনার দরবারে আমি 1 বার না, 2 বার না, 100 বার না, 1000 বার না, বরং আপনার দরবারে আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসছি 24,000 বার। নবী আমি আপনার চেহারা দেখব না, আর এই সুন্দর আপনার কথা মালা আমি শুনবো না। নবী গো, আপনার চেহারা যে দেখবো না, এই জন্য আমি চোখের পানি ফেলায়া কান্দি। আপনি রওজায়ে আতহারে থাকবেন, এই কারণে আমি আপনারে না দেখবো না, আপনার দরবারে ওহী নিয়ে আসতে পারবো না, এই জন্য আমি চোখের পানি ফেলাইয়া আপনার মায়ায় কান্না করি। কিন্তু আপনি আমার মাওলার মুলাকাতে আপনি চলে যাবেন, কান্না করার মানে হয় না। নবী আমার ডেকে বলে, ও আমার জিবরাইল ভাই শুনে না, আমি চলে যাব, কোনো অসুবিধা হবে না। আমি আমার নিজের জন্য কান্দি না রে, আমি আমার ছেলে মেয়ের জন্য চোখের পানি ফেলায়া কান্না করি না। আমার কন্যা ফাতিমা, ওই ফাতিমার ব্যাপারেও আমি চোখের পানি ফেলায়া কান্না করি না। আমার প্রথম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি তার জন্য চোখের পানি ফেলায়া কান্না করি না। আমি কান্না করি, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আমার গরিব উম্মতেরা, আমি নবীর জন্য কত পাগল হয়ে যাবি, আমি নবী চলে যাব, কোনো অসুবিধা নাই, এটা হবে না। কিন্তু আমার উম্মতের উপায়টা কি হবে? এই উম্মতের জন্য কারা বারবার উম্মতের দাওয়াত দিবি? এই উম্মতের উপায় কি হবে? ও জিবরাইল, আগে আমার মাওলার দরবারে চলে যাও, আর আল্লাহকে গিয়া জানায়া দাও আমার উম্মতের উপায়টা কি হবে। এটা যখন আমার মাওলা জানায়া দিবি, তখন আমি আমার উম্মতের ব্যাপারে ডিফেন্স চিন্তা করব, কি বলা যায়, আমার উম্মতের ব্যাপারে আল্লাহ কি বলল, ওই কথার উপরে চিন্তা ভাবনা করে আমি বলবো পারমিশন দেওয়া যায় কি যায় না। জিবরাইল সঙ্গে সঙ্গে আমার মাওলার দরবারে হাজির হয়ে গেল, যা বলে, ও মালিক,
আপনার বন্ধু তো রুটাকে কবজ করার জন্য পারমিশন দেয় না কেন রে? বলে আপনার বন্ধু নাকি চায় আপনার বন্ধুর উম্মতের কি উপায় হবে চিন্তা নিয়া আপনার বন্ধু রুটাকে কবজ করার জন্য অনুমতি দেয় না। আল্লাহ পাক জানায়া দেয়, ও জিবরাইল শুনো, অনুমতি আমার নবী দিবে না। আমি জানি 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 জানি, কারণ আমার নবী উম্মতের অনেক ভালোবাসে। তবে আমি আমার নবীর কান্না আমি সহ্য করতে পারি না রে। ওই নবী কান্না করবে, আমি আল্লাহ চায়া চায়া দেখবো, এটা হতে পারে না। ও জিবরাইল যাও যাও, আমার নবীর দরবারে তুমি চলে যাও। ওই নবীর দরবারে যাইয়া উম্মতের ব্যাপারে আমার নবীরে জানাইয়া দাও। ওই নবীর উম্মতেরা যদিও নবী হারা হয়ে যাবি, আমি আল্লাহ তো আছি, আমি আল্লাহ থাকবো। ও জিবরাইল আমার নবীর দরবারে যাও, ওই নবীর কাছে গিয়া 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 জানায়া দাও, আমার নবী চিন্তা করার কোনো প্রয়োজন নাই রে, আমার নবী টেনশন করার কোনো প্রয়োজন নাই। এই উম্মত যদিও দুনিয়া থাকবে, আমার নবী থাকবে না, কিন্তু হাসরের ময়দান কায়েম হওয়া পর্যন্ত আমি মাওলা উম্মতের কাছে, আমার বান্দাদের কাছে থাকবো। আমার নবী যদিও নাই, তবে হাসরের ময়দান কায়েম হওয়া পর্যন্ত আমি আল্লাহ আমার নবীর উম্মতের জিম্মাদারি নিয়ে নিলাম। আমি আমার বান্দার জিম্মাদারি নিয়ে নিলাম। আমার নবী উম্মতের নিয়ে চিন্তা করেন, নবী উম্মতের নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই। যাও রে, গিয়া 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 এরপরে পারমিশনটা তাড়াতাড়ি নিয়ে আসো। এবার জিবরাইল আজরাইলে পাঠাইয়া দিল, নবীর দরবারে চলে গেল। নবীর কাছে যাইয়া আমার পয়গাম্বররে জানায়া দেয়, পয়গাম্বর এবার আপনি পারমিশন দিবেন কি দিবেন না? আল্লাহ কি বলেছে? বলে আল্লাহ বলেছে আপনার উম্মতের জিম্মাদারি আমার মাওলা নিয়ে নিছে, তাহলে অসুবিধা নাই। ও মালাকুল মউত, তোমারে পারমিশন দিয়া দিলাম, আমার রূহটাকে এখন তুমি কবজ করে করে নিয়ে যেতে পারো। এবার আজরাইল আমার নবীর রূহটাকে কবজ করার জন্যে যখন নবীর বুক মুবারকের মধ্যে যখন হাতটা রাখলেন, নবী আমার বলে, ও ভাই আমার আজরাইল, তুমি তোমার বুকটা হাতটা আমার বুকের উপরে রাখলা, আমার মনে হয় আসমান জমিন পুরাটা তুমি আমার বুকে উঠায়া দিলা। আমার মনে হয় আসমান জমিনটা আমাকে চাপা দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছি। ও আজরাইল রে, এরকম কি আমার উম্মতের বেলায় এত কষ্ট হয়ে যাবে? এরা তো মৃত্যুর যন্ত্রণাটা সহ্য করতে পারবে না, সহ্য করতে পারেও না রে। এরা কি এদের বেলা আজরাইল এমন আচরণ তোমরা করবা? আজরাইল ডেকে বলে, নবী না না, আপনার উম্মতের বেলায় এমন করা হবে না, হবে না, হবে না। আপনার যে উম্মতেরা দুনিয়াতে আমার মাওলাকে মেনে মেনে যে উম্মতেরা চলবে, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, যারা রোজা রাখবে, নেক আমলের লাইনে যারা অগ্রগামী হয়ে যাবে, এদের মরণটা কঠিন কালেও কঠিন হবে না, কঠিন হবে না। একটা ছোট্ট বাচ্চা মায়ের কোলে যেরকম ভাবে কত আরাম করে দুধ খায়, দুধ খাওয়ার সময় ওই ছোট্ট বাচ্চা যেরকম কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, একজন মুমিনে কামেল যেই বান্দা হয়ে যাবে, তার মরণের সময়ও ঠিক ওই ছোট্ট বাচ্চাটার যেরকম কোনো টেনশন হবে না, তার মরণের সময়ও ওই মুমিন এতটুকু পরিমাণও টের পাবে না। তবে হা হা, দুনিয়াতে হুজুরের কথা শুনে শুনে যারা নামাজ পড়লো না, রোজা রাখলো না, নেক আমলের লাইনে অগ্রগামী হয়ে গেল না রে, যারা দুনিয়াতে হুজুরের কথাটা মানে নাই, হুজুরের কথা কান দিয়া এক কান দিয়া ঢুকাইয়া আর এক কান দিয়া যারা বের করে দিল, এদের বেলায় আমার মাওলা এত পরিমাণ রাগান্বিত হয়ে যাবে। আজরাইল ডেকে বলে, ও পয়গম্বর, ওই মরণের সময় এদের এত পরিমাণ কষ্ট হয়ে যাবে জাননি? বলে কি কষ্ট হবে? বলে একটা যদি জীবন্ত খাসি, ওই খাসিটাকে যদি
যদি জবাই না করে উল্টায় যদি ছিলে ফেলে, তাহলে ওই খাসিটার যেই পরিমাণ কষ্ট হয়ে যাবে, একটা বেনামাজি, একটা বেরোজাদার, একটা বেআমলওয়ালা যে আমার আল্লাহরে মানে না, নবীরে মানে না, আমার আল্লাহর কমান অনুযায়ী যেই বান্দাগুলো চলে না, এদের বেলায়ও ওই খাসির চাইতেও কষ্ট এদের রূহ কবজের সময় হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়বেন না? আরো জোরে পড়বেন না? আরো জোরে পড়েন নাউজুবিল্লাহ। হ্যাঁ, হ্যাঁ, যখন একটা খাসি জবাই দিল না, জবাই না দিয়া যদি এক গাছের মধ্যে বাইধা উল্টা যদি ছিলেন, কষ্টটা কি কম হবে না বেশি হবে? কথা বলো না কেন? কম হবে না বেশি? এত বেশি নবীজি বলেন এর চাইতেও আরো বেশি কঠিন হবে আমার গুনাহগার এক উম্মতের মৃত্যুর যন্ত্রণা যখন তার রূহটাকে কবজ করা হবে, এর চাইতেও আরো অনেক 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 বেশি কষ্ট হবে। চিল্লা এখন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ মানে কি জানেন নাকি? মানে কি নাউজুবিল্লাহ? মানে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, পানাহ চাই। নাউজুবিল্লাহ মানে কি? আল্লাহর কাছে পানাহ চাই। নবীজি সাহাবায়ে কেরাম যখন বয়ান করতেন, জাহান্নামের বয়ান, কবরের বয়ান, বিভিন্ন ভয়াবহ ঘটনার বয়ান, তখন নবীজি সাহাবায়ে কেরামদের বলতেন, যখনই কোনো কবরের বয়ান আসবে, আযাবের বয়ান আসবে, গজবের বয়ান আসবে, তখন তোমরা সঙ্গে সঙ্গে আমি নবী বলার পরে তোমরা বলবা নাউজুবিল্লাহ। তো আল্লাহ পাক তোমাদেরকে ওই কঠিন ভয়াবহ আযাব থেকে বাঁচায়া দিবে। সুবহানাল্লাহ পড়ে না? আরো জোরে পড়ে না? আল্লাহ পাক তোমাদেরকে ওই ভয়াবহ আযাব থেকে বাঁচায়া দিবে। তখন যখন তুমি এই আযাবের কথা শোনার পরেই পড়বা নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহি মিন যালিক, আমি এটা থেকে আল্লাহর কাছে পানা চাই যাতে করে আল্লাহ পাক আমার এত বড় কঠিন আযাব না দেয়। তখন আল্লাহ বান্দার প্রতি বড্ড খুশি হয়ে যায়। আল্লাহ কয়, বান্দা বিপদের মধ্যে পড়ে, মুসিবতের মধ্যে পড়ে, আযাবের কথা স্মরণ করে, গজবের কথা স্মরণ করে, বান্দা তখন বলে আল্লাহ তুমি আমারে ক্ষমা কইরা দাও, আমারে মাফ কইরা দাও, আমি পানা চাই। যখনই বলে আল্লাহ খুশি হয়ে যায়, কয় যা এই আযাব থেকে আমি আল্লাহ তোরে মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। আরো জোরে পড়বেন না? আরো জোরে পড়বেন না? সুবহানাল্লাহ। এজন্য মৃত্যুটা সহজ হোক কঠিন হোক, কোনটা চান? হ্যাঁ, সহজ হোক। সহজের জন্য নামাজ লাগবে, সহজের জন্য রোজা লাগবে, সহজের জন্য নিজের খাঁটি মুসলিম বানানো লাগবে। তাহলে হবে না। এই অটোমেটিক আপনার রূহ কবজ করার সময় সহজ হয়ে যাবে, অটোমেটিক হয়ে যাবে, এমনটা নয়। বরং আপনার রূহ কবজ করার সময় ওই সময় সহজ হবে যদি আপনি সুন্দর করে নিজের এক মাধ্যমে সুদ মুক্ত লেনদেনের মাধ্যমে, কিসের মাধ্যমে? ঘোষ মুক্ত আর্নিংয়ের মাধ্যমে, কিসের মাধ্যমে? নবীর সুন্নতের উপরে আমল করার মাধ্যমে। তাহলেই খাঁটি মুসলিম নিজে হবেন। আর খাঁটি মুসলিম হলেই মৃত্যুটা আল্লাহ পাক অনেক পরিমাণে সহজ করে দিবে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছু পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছু পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদ করো, ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। আছে না নাই? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়েও
বিচার করো সাজিয়া প্রধান, ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। ঠিক কিনা? মুসলমান নিজেরা মুসলিম বানাইবার লক্ষ্যে নামাজি হয়ে নিজেকে এমন ভাবে গড়ে তোলো যাতে করে 5 বেলার নামাজের 1 ওয়াক্ত আমার মিস না হয়। খালি মাহফিল তো শুনি, হুজুর মজা লাগে, বয়ান করেন বড্ড মজা লাগে, সারা রাত করেন আরো মজা লাগে, ফজরের বেলায় হুজুর আমি নাই। কেমন হইল? সারা রাত ওয়াজ শুনলাম, ফজরই পড়ি নাই। তাহলে এই ওয়াজ যদি আমি 1 রাত কেন, আমার পুরো জিন্দেগিতে যদি 7 বছরের জিন্দেগিতে যদি আমি ওয়াজ শুনি, আমার এই ওয়াজে কোনো ফায়দা আছে? উপকার হইবে? এই ওয়াজ উদ্দেশ্য কি? মানুষগুলোকে নামাজের ভয় ঢুকানোর, যে তুই আল্লাহকে ভয় করে নামাজে যাও। মানুষের ভিতরে ঢুকানোর, তুই আল্লাহকে ভয় করে রোজা রাখো। মানুষের ভিতরে এটাই ঢুকানো লাগবে, তুই আল্লাহকে ভয় করে সুদ মুক্ত টাকা ইনকাম করো। মানুষের অন্তর এটাই ঢুকানো, বান্দা তুই আল্লাহকে ভয় করে ঘোষ থেকে নিজেকে বিরত রাখো। এগুলাই তো উদ্দেশ্য। কিন্তু এখন তো হুজুর আপনাকে মৌখিকভাবে খুব ভালো লাগে, কিন্তু আমলের কথা বললেন না। যতক্ষণ পারেন ওয়াজ করেন, ভালো করে বয়ান টয়ান করেন, বিভিন্ন কোরআন এবং হাদিসের ঘটনাগুলি বলেন, কিন্তু নামাজের কথা বললেন না। এটা বড্ড খারাপ লাগে। হ্যাঁ, ওই যে 4 ছেলে আর বাবার মতো বলবো। হ্যাঁ বলবো, 4 ছেলে আর বাবা। একজন বাবার 4 ছেলে, 4 জনের মধ্যে 3 জন বড় আল্লাহওয়ালা ভালো মানুষ, নামাজ পড়ে, বাবার কথা মানে, মায়ের কথা মানে, অন্যায় করে না, অপরাধ করে না। লাস্ট নাম্বার যেটা, এটা কিন্তু কথা মানে না। মাঝে মাঝে বলে না, আমাদের এলাকায় বলে শেষ কাটাইল্লাটা বড় ফোংডা হইছে। এটা আমাদের এলাকায় বলে যে লাস্ট নাম্বার যে ছেলেটা, এটা অনেক পরিমাণে দুষ্টুমি করে, সে একেবারে সর্বোচ্চ লেভেলের দুষ্ট। নামাজ রোজা তো নাই, বাবার কথাও মানে না, মায়ের কমান মানে না, কারো কথাই মানে না। বাবা খালি বারবার যায় বিভিন্ন হুজুরের কাছে দোয়া চায়, হুজুর আমার এই ছেলেটা যেন একটু দোয়া করিলেন যাতে ও ভালো হয়। ওই আরেকজনের ডাব চুরি করে, এই করে সেই করে, মানে এক কথায় যেন দানা এনে কুড়াল লাগাই দেয়। ভালো না তো। 3 জন ভালো, লাস্ট নাম্বারটা ভালো না। বাবার তো মাথা গরম, প্রতিদিন ফজরে 3 ছেলে যায়, লাস্ট নাম্বার যিনি ও যায় না। বাবা যায় প্রতিদিন, তারা ডেকে ডেকে এরপরে মসজিদে চলে যায়। তো একদিন বাবা লক্ষ্য করলো যে ছেলেটা যে মসজিদে যায় না, এর একটু ডাকা লাগবে। ডাকতে যাইয়া এবার ছেলেটারে একবার দরজার মধ্যে জোরে ধাক্কা মারছে, এই ছেলে। বাকি 3 ছেলের নামাজের ব্যাপারে বলা লাগে না, তো তুই এমন কেমনে হইলি, তুই কেন নামাজ পড়? একবার দিছে জোরে ধাক্কা, এত ঘুমাইছি 4টা 5টায়, বুঝলেন? ওই যে যারা মোবাইল চালায়, যে যুবকরা, তোমরা মোবাইল দিয়ে টিপতে 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 বাবা ঘুমাইছে, মাও ঘুমাইছে, পুরো 14 গোষ্ঠী ঘুমায় গেছে, তুমি কিন্তু ঘুমাও নাই। 3টা পর্যন্ত মোবাইলটা হাতে নিয়ে টন 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 করে যত ছবি মুভি যত কিছু আছে হাবি যাবি, বাকিটার কইলাম না, সব তোমরা দেখা 4টা বাজে পরে ঘুমাইছো। ঘুমের থেকে লাভ দিয়ে ওঠো 10টা বাজে। কি এর ফজর? কারণ 1 ঘন্টায় ঘুমায় আগে আর ফজর করা যায়? আর এর নিয়ত হতে নাই। 4টা বাজে ঘুমাইছে, যেন ব্যক্তি যদি কোনো ধান্দা থাকে যে আমি নামাজ পড়বো, তাহলে সে পড়তে পারবে। আর কারোর ভিতরে যদি ধান্দাই না থাকে নামাজ পড়বো না, তো পড়তে পারবে না। আমরা তো ঘুমাই, এই যে মাঝে মাঝে গতকালকে যে ঘুমাইছি, আমরা তো ঘুমাইছি সবাই অ্যালার্ম দিয়ে রাখছি, অ্যালার্ম বাজছে, ঘুম থেকে উঠছি, আমার ড্রাইভার আমি সবাই মিলে নামাজ টামাজ পড়া, এরপর আবার শুইছি। ধান্দা থাকা লাগে, ধান্দা যে আমরাও কি তোমাদের চাইতে পরিশ্রম কি কম করি? কত পরিশ্রম, এত পরিশ্রম করার পরেও কেন পড়ি? এটা যদি আপনার নিয়ত থাকে, ওই যে বলে না, যদি থাকে বন্ধুর মন গাং পাড়াইতে কতক্ষণ। এখন যদি বন্ধুকে ভালোবাসি, তো আমি তো গাং পাড়াইতে পারবো, হাক্কা লাগবে না, আমি ডুব দিয়ে হইলেও যাবো। এই জন্য ইচ্ছা থাকলে উপায় হবে। তোমাদের তো ইচ্ছাই নাই। ছোট্ট ছেলেরা বারবার যায় দরজায় করোনারে, হাই তুই উঠোস না কেন? বাকি 3 ছেলে আমার নামাজ পড়ে, তুই পড়োস না কেন? 3বার যখন বলছে, এত মাথা গরম, বাবারে কয়, এই আরেকবার যদি ডাক দাও, তুমি ছোট্টবেলায় যা যা করছো আমি গিয়ে কালকে সব কয়ে দিব। দুষ্টু
এত পরিমাণ দুষ্টু। এবার বাবারে দিয়ে দিছে হুমকি, এই বাবা এত কই মনে মনে এ তোমার ইজ্জত লিয়ে টান দিব, গেছে গা। আর ডাক দেয় না, চলে গেছে মসজিদে। মসজিদে গিয়া সুন্দর করে নামাজ টামাজ পড়া তসবি টসবি পড়তে আছে, জপতে আছে, তসবি পড়তেছে। একটু পরে সবাই চলে গেছে। মসজিদের ভিতরে দরজার মধ্যে কে যেন নাড়া মারছে, পিছনে তাকায়া দেখে তার 4 নাম্বার যে ছেলেটা, যেটারে কাশি দিয়া দড়ি দিয়া বাইদাও মসজিদে আনা যায় না, সে অটোমেটিক মসজিদে চলে আসছে। আইসা এর পিছনে দাঁড়াইছে। এ তো কয় খাইছে রে, এ তো আল্লাহ হয়ে গেছে মনে হয়, খাইছে 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 রে। এরে মসজিদে আমি বইলে আনতে পারি না, সে অটোমেটিক্যালি মসজিদে চলে আসলো। আইসা বাবার পাশে সুন্দর করে বইছে, বইসা বলতেছে, বাবা করেন কি? কয় নামাজের পরে তাসবি পড়ি। কয় তাসবিটা আমার হাতে দেন। কয় খাইছে রে, ভালো হয়ে গেছে মনে হয়। তসবিটা হাতে লিয়ে কয়, বাবা এতদিন পর্যন্ত আমি আপনার অমান্য হয়েছি, আমি অবাধ্য হয়েছি, আপনার কথাগুলো মানি নাই। এখন থেকে তসবি জপে আর বলে আমি আপনাকে মানি, আমি আপনাকে মানি, আমি আপনাকে আজ থেকে মানি, আমি আপনাকে মানি। এটা বলতে বলতে আরে বাপরে বাপ, শ্বাস ফলায় না, খালি বলতেই আছে বলতেই আছে বলতেই আছে। একটা পর্যায়ে পুরা অর্ধেক তসবি জপে বলছে আমি আপনারে মানি, আমি আপনারে মানি। বাবা এত মনে মনে কয় খাইছে রে, এত ভালো আমার ছেলে হয়ে গেল, মনে হয় কোনো দোয়া টোয়া কবুল হয়ে গেছে, যার কারণে এই ছেলেকে সুন্দর করে আমাকে মানছে। এবার বাবাকে দাঁড়াও, তসবিটা আমরা দাও, তুমি কি আমার আসলেই মানো? হ্যাঁ, আজকে থেকে আমি আপনাকে মানি। ঠিক আছে, যদি তাহলে মানো তাহলে আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বা, আমার সাথে আসবা। যদি আমাকে মানো, প্রতিদিন তো ঠান্ডার মাঝে গরুর জন্য সকালবেলা যে জলার মধ্যে ঘাস কাটতে হয় আমার, কিন্তু আজকে থেকে দায়িত্ব তোমাকে অর্পণ করলাম। এই দায়িত্ব হিসাবে তুমি গরুর ঘাসগুলো তুমি কাটবা, যতগুলো কাজ আছে বাবা তাকে হ্যান্ড ওভার করে দিলেন, তুমি আজকে থেকে করবা। বাবা একটু দাঁড়ান, আবার দাঁড়াবো কেন? তসবিটা একটু হাতে দেন। তসবিটা হাতে নিছে, নিয়ে কইতেছে, বাবা আপনাকে আমি মানি, আপনাকে আমি মানি, আপনাকে আমি মানি, আপনাকে আমি মানি। ওরে বাপরে বাপ, বাবা কয় তুমি মানো দেখাই তো তোমাকে এতগুলো দায়িত্ব তোমার উপর অর্পণ করলাম, এই দায়িত্বগুলো তুমি ইন ফিউচার থেকে আমার কাজগুলো তুমি করবা, আমি এজন্যই তো হ্যান্ড ওভার করলাম, এই কাজগুলো তোমার উপরই অর্পণ করলাম, এজন্যই তো। কয় না বাবা আমি আপনাকে মানি, আমি আপনাকে মানি। লাস্ট গিয়া বলতেছে, বাবা আমি আপনাকে মানি, যদি ঘাস তুলে মানন লাগে তাহলে ওই মানাতে আর আমি নাই। মানা হইছে, কথা কয় না, মানা হইছে। এ যে কইল আমি আপনারে মানি 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 মানি, বাবা তারা দায়িত্ব দিয়ে দিল। দায়িত্ব পাওয়ার পরে যদি কয় আমি আপনার দায়িত্ব পালন করে যদি মানা লাগে, ওই মানাতে আপনি আমাকে পাইবেন না। আপনি যখন বলছেন 5 ওয়াক্ত নামাজের কথা, আমি আপনাকে মানি ঠিকই, কিন্তু নামাজ পড়ে যে মানা লাগবে ওই মানাতে আমাকে পাইবেন না। হুজুর বলেছে বারবার তুমি নামাজ পড়ো, রোজা রাখো, নেক আমল করো। হুজুরকে আমি বলেছি ঠিকই, হুজুর মোহাব্বত করি, বড় পছন্দ করি, বড় ভালোবাসি, আপনার বয়ানও শুনি, তবে সাবধান নামাজের বেলায় আপনি আমাকে পাইবেন না। নামাজ পড়ে যদি আপনাকে মানা লাগে, আপনার বয়ান শোনা লাগে, তাহলে এতে আমি রাজি না। হুজুর আপনাকে আমি মোহাব্বত করি, আপনাকে ভালোবাসি, তবে রোজা রাইখা যদি আপনাকে মানা লাগে, মোহাব্বত করা লাগে, ওইটাতে আমি নাই। বয়ান মজা লাগে, মানার বেলায় একজন নাই। এই জন্য খালি বয়ান শুনলেই হবে না, মানতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে জানার পাশাপাশি মানার তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন। আরো জোরে পড়েন, আবার পড়েন আমিন। একটু জিকির করি, লা ইলাহা, গরম পানি কই, গরম পানি আছে না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব এক আল্লাহ, সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব এক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা এত বেশি হিট লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আপনাদের জানার পাশাপাশি মানতে হবে। পারবো ইনশাআল্লাহ। বলতেছিলাম আল্লাহ পাক বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুই কেমনে আমি আল্লাহকে অস্বীকার করব? তুই ছিলে মৃত, আমি আল্লাহ তোরে জীবিত করলাম, আবার ওই জীবিত থেকে আবার একদিন তোর মরণ বরণ করা লাগবে, এই মৃত্যুকে বরণ করে তুই নিজেকে মাইয়িত বানানো লাগবে। হ্যাঁ, আবার সুম্মা ইউহয়িকুম, আবার তোকে আমি আল্লাহ জীবিত করব তারাতান নুখরা। সে অপর আয়াতে আল্লাহ পাক বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। আল্লাহ পাক জানায়া দিলেন এই মাটি থেকে আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি, আবার ওই মাটিতেই বান্দা তোমার চলে যাওয়া লাগবে। ওই মাটিতে যাওয়ার পরে তোমার কোনো খোঁজখবর থাকবে না। একটা সময়ে আমি আল্লাহ ওই মাটি থেকে বান্দা তোমারে আবার উঠাবো। আমি রবের দরবারে একদিন এই মাটি থেকে আমি আল্লাহ উঠাইয়া আমি রবের দরবারে বান্দা তোমার হিসাব দেওয়া লাগবে। আল্লাহ কয় সুম্মা ইলাইহি তুরজাউন, আমি রবের দরবারে বান্দা তোমার প্রত্যাবর্তন করা লাগবে। আশা লাগবেই লাগবেই লাগবে, সবার আসতে হবে। সব নবীরা মৃত্যুবরণ করলো, বান্দা তুমিও মৃত্যুবরণ করা লাগবে। তুমি টাকা যদি বলো আমার টাকা পয়সার অভাব নাই, তাহলে তোমার মরণ হবে না। বন্দারে এমনটা না, বন্দারে আমার মাওলা যখন ডাক দিবে ওই সময়ে তোমার চলে যাওয়া লাগবে। এই যে বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সুবহানের বাবা, কোভিড-19 সময়ে টাকা পয়সার অভাব নাই, এত পরিমাণ টাকা পয়সা যে টাকা পয়সা দিয়া চাইলে পুরা পৃথিবীর কিছু অংশ কিনে নিতে পারবি, এত টাকা পয়সা। এই টাকা পয়সা দিয়া যতই চেষ্টা করেছে করোনার সময়ে আমারে বাঁচাও বাঁচাও, বান্দা বাঁচতে পারে নাই কেন? বলে মরণ তোমার বরণ করা লাগবে, তোমার টাকা তোমারে বাঁচাইতে পারবে না, তোমার ক্ষমতা তোমারে বাঁচাইতে পারবে না। এই যে গাজীপুরের এমপি স্বাস্থ্যমন্ত্রী, উনিও তো কোভিডের সময় দুনিয়া থেকে বিদায় নিল। ওনার টাকা পয়সার অভাব নাই, পাওয়ারের অভাব নাই, ক্ষমতারও কোনো অভাব নাই, চেষ্টা তো কম করে নাই, বাঁচার জন্য কিন্তু পারে নাই রে বান্দা। দুনিয়াটা এমনই, সব বান্দাদের একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। কিন্তু তোমরা তো এত পরিমাণ নিমখারাম হয়ে গেলা, আমি বক্তাও কেমন যেন হয়ে গেলাম। আল্লাহ যে এত পরিমাণ মায়া করে করে আমাদেরকে বানালেন, এরপরেও কত চিন্তা করি, বলে আমি নামাজে যাই না, কত চিন্তা করি সন্তানাদির জন্য, কত চিন্তা করি আমার বউয়ের জন্য, কত চিন্তা করি আমার পরিবারের জন্য। এই পরিবারের কথা চিন্তা করে করে যত পরিমাণ সুদ আমি আমার জিন্দেগিতে খাইলাম, যত পরিমাণ মানুষের উপর জুলুম করলাম, যত পরিমাণ মানুষের উপর নির্যাতন করলাম। বান্দারে তুমি টাকা পয়সা ইনকাম করে 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 যেই ছেলেরে দিয়া গেলা, তোমার মরণের পরে ওই ছেলে তোমার দ্বারে কাছেও যাবে না, কবরের সামনে যাইয়া তোমার জন্য দোয়াও করবে না, বরং তোমার কবরটা কই ওই কথাটাও বিন্দু মাত্র পরিমাণ মনে রাখবে না। এই যে টাকা পয়সাগুলো মসজিদের মধ্যে দান না করে, মাদ্রাসার মধ্যে না দিয়া, নিজের মতো করে এত যে বাড়াবাড়ি করে 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 ব্যাংকে জমা কইরা রাখলা, কার জন্য রাখছো? বলে আমার ছেলেটা একটু ভালো করে চলতে পারবে। কার জন্য রাখছো? আমার মাইয়াটা একটু সুন্দর করে চলতে পারবে। কার জন্য রাখছো? বলে আমার পরিবারের লোকেরা আমি চলে যাওয়ার পরে এরা সুন্দর করে করে এরা চলতে পারবে। ও বান্দা, না না, তাকায়া দেখো, আজ থেকে 2.5 বছর আগে, 150 বছর আগে, 200 বছর আগে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, তোমার বড় আব্বা, ওই বড় আব্বার বাবা দাদা,
অনেকে এখন বর্তমান প্রজন্মের বড় আব্বার বাবার নামই তো জানে না, নামটা বলতেও পারে না, এর কবর কই এই ব্যাপারেও বিন্দু মাত্র পরিমাণ কোনো ধারণা নাই। অথচ দেখেন উনি আপনার জন্য বাড়ি দিয়া গেলেন, গাড়ি করে গেলেন, আপনার জন্য এত বিঘায় বিঘায় জমি সিরাজগঞ্জ সদরের মধ্যে দিয়া গেলেন, আপনার ইউনিয়নে প্রত্যেকটা গ্রামে গ্রামে জায়গা রেখে রেখে দিয়া গেলেন। একটু দেখেন তো, এ যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, আজকে আপনি এর কবরটা কই এই ব্যাপারেও বিন্দু মাত্র পরিমাণ কোনো ধারণা নাই। এই ব্যাপারে আপনি বুঝেন না। বান্দারে, আপনার মরণের পরেও যে আপনার কথা মনে রাখবে এমনটাও কিন্তু হবে না। আপনার মরণের পরেও সব আপনারে ভুলে 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 চলে যাবে। দুনিয়ায় যা টাকা পয়সা ইনকাম করলেন, মসজিদের মধ্যে দান করে করে, একটু মনে রাখবেন এই দানটা আমার আখিরাতের লাইনের পুঁজি হয়ে গেল। আমার ছেলে মেয়ে যদি উপকারী ছেলে মেয়ে হয়, ওই ছেলে মেয়ে উপকারী হয়ে গেলে তাহলে ছেলে মেয়ে তো আমার জন্য দোয়া করবে, কোনো অসুবিধা নাই। কিন্তু ছেলে মেয়েটা যদি এত পরিমাণ অন্যায় করে, অপরাধ শুরু করে, যদি অনেক পরিমাণে অন্যায় করে, তাহলে এমন একটা পর্যায়ে একটা সময় হয়ে যাবে আপনার ছেলে মেয়ের মাধ্যমে ওই কবরের মধ্যে বিন্দু মাত্র পরিমাণ নেক পৌঁছবে না। আপনার কবরের মধ্যে আপনার ছেলে মেয়ের মাধ্যমে বিন্দু মাত্র পরিমাণ আমল যাবে না। বান্দারে, এই জন্য এত বকিলামি না করে আখিরাতের লাইনের জন্য একটা পুঁজি বান্দা বানাইয়া নিয়ে যাও, যাতে মরণের পরে ছেলেও যদি কবরের পাশে তোমার না যায়, তোমার পরিবারের কেউ যদি কবরের পাশে না যায়, তোমার ওই দান তোমার পাশে থাকবি, তোমার ওই কোরআন তিলাওয়াত তোমার পাশে থাকবি, তোমার নামাজটা তোমার পাশে থাকবে। এজন্য তো বারবার হুজুরেরা বলে একটু মসজিদের টাকা থাকলে দান কইরো, একটু মাদ্রাসা টাকা দিয়া বানাইও, একটু মাঝে মাঝে তুমি ভালো করে চলতে পারো না, এরপরেও কিছু টাকা তুমি দান কইরো, আল্লাহ পাক তোমার এত পরিমাণ বরকত বাড়ায়া দিবি, কত ফায়দা হয়ে যাবে। বান্দা শুনে যাও, শুনে যাও, শুনে যাও, দানের বদৌলতে আল্লাহ পাক বান্দাদের কি পরিমাণ দামি বানায়া দেয়, এত পরিমাণ দামি। এখন তুমি তো তোমার ছেলে মেয়ের জন্য কামাই করে দিতে দিতে দান করতেও ভুলে গেলা। তুমি মনে করো আমি দিয়া দিলে আমার কমতি হয়ে যাবে। না রে বাবা, না না, কোন সময়ে দান আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এক ডাকাত, যেই ডাকাতের নাম হলো বসির উদ্দিন, যার নাম 40 জন ডাকাতের বড় লিডার ছিল, আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির জামানা, বড় ওলিয়ে কামেল। ওনার জামানায় ডাকাতটা এত পরিমাণ ডাকাতি করে, একদিন ডাকাতি করার জন্য যখন রওনা হয়ে যায়, জঙ্গলে যাওয়ার পরে তাকাইয়া দেখি এক বিল্ডিং এর মধ্যে এক দালানে, ওই দালানের ভিতরে ছোট্ট একটা বাচ্চা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে আর বলে, ও মালিক, আমার দুনিয়াতে মা নাই, বাবা নাই, তুমি আমার মা বাবা দুনিয়া থেকে নিয়ে গেলা, অল্প বয়সে আমি আমার মা বাবাকে হারিয়ে ফেলেছি। ও আল্লাহ, আমার মা নাই, বাবাও নাই, আমি মাদ্রাসার মধ্যে পড়াশোনা করি, ওই মাদ্রাসায় রাতের বেলা পড়ার জন্য হারিকেন জ্বালানো লাগবে, একটু তেল আমার লাগবে, কিন্তু আল্লাহ গো, ওই তেল কিনার বিন্দু মাত্র পরিমাণ টাকা আমার মাঝে নাই, যার কারণে আমি তেলও কিনতে পারি না, হারিকেন জ্বালাইয়া আমি কোরআন তিলাওয়াত করতে পারি না। আমার মাওলার দরবারে নিজের মা বাবার জন্য যখন কান্না করে, বান্দারে মনোযোগের কান লাগায়া শুনে যাও, 40 জন ডাকাতের লিডার এত বড় নেতা হইয়া যখন দেখে ছেলেটা কান্না করে, ওই ছেলের কান্না দেখে দেখে নিজের ধরে রাখতে পারে না, তার কাছে যায় আর যায় বলে, ও বাবারে, তুই কেন চোখের পানি ফালায়া কান্দো? বলে, আমার মা নাই, আমার বাবাও দুনিয়ায় নাই, আমার মা বাবা থাকলে আমারে তেল কিনে কিনে পড়ার খরচটা আমারে দিয়ে দিত, আমারে হারিকেন জ্বালানোর মতো তেল আমার মা বাবায় কিনে দিত, কিন্তু আমার মাও নাই, বাবাও নাই, যার কারণে আমি তেল কিনতে পারি না। আমি কোরআন তিলাওয়াত করে ফজরের নামাজের পরে আমার উস্তাদদেরকে সবক শোনাইতে পারি না। যখন তার এই কথা বলে, ডাকাত হওয়ার পরেও দিলটা বড় নরম হয়ে যায়। আল্লাহু আকবার পড়বেন না? দিলটা বড় নরম হয়ে গেল। আমি মানুষের বাড়ি ডাকাতি করে 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 আমি টাকা ইনকাম করি,
কিন্তু এই ছেলেটা এত বড় বিপদের মধ্যে পড়ে গেল, মুসিবতের মধ্যে পড়ে গেল। না না, আমি তারে ফালাইয়া দিয়া যাইতে পারি না, আমি তার জন্য একটু তেলের ব্যবস্থা করে দিব। ডাকা দেওয়ার পরেও ওই ছেলেদের তেল কিনে দেওয়ার জন্য বাজারে রওনা হয়ে যায়। বাজারে যাওয়ার পরে এবার তেলের দোকানে যায়, যখন দরওয়াজা ঠুক্কা মারে, এবার তেলের দোকানের মালিক যখন দরওয়াজাটা কইলা দেখে ডাকাতের সর্দার চলে আসলো, মাথাটা তো গরম হয়ে গেল। হায় রে, আজকে আমার তেলের দোকানে আগুন লাগায়া দিবি, আমার তেলগুলো নিয়ে নিয়ে চলে যাবে। যে ব্যক্তি সন্ত্রাস, এরা তো যে কোনো ব্যক্তি দেখলে ভয় পাবে কি পাবে না? পাবেনি। সন্ত্রাসের কেউ মায়া করে না। দেখবেন উপর দিয়া 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 স্যার বলে, কিন্তু ভিতরে ভিতরে এত পরিমাণ ঘৃণা তার প্রতি জন্মায়া যায়। উপর দিয়ে বলে স্যার আপনারে ভালোবাসি, স্যার আপনারে মোহাব্বত করি। ও স্যার, স্যার ছাড়া কোনো কথাই বলে না, কিন্তু গোপনে গোপনে এত পরিমাণ ঘৃণা তার অন্তরের মধ্যে জমিয়া গেল। বাংলাদেশেও দেখবেন মাঝে মাঝে অনেক বড় লিডারের নেতারে আশেপাশের লোকেরা যখন বাড়িতে আসে সালাম দেয়, স্যার বলে সম্বোধন করে। আর যেদিন বাড়ি থেকে সব সারিয়া যখন ঢাকায় চলে গেল, তখন ওই লোকেরাই চা দোকানের মধ্যে বৈশা বৈশা ওই লোকের বদনাম করে আসে। না না, উপর দিয়ে স্যার স্যার বলে, তেলওয়ালা কয় স্যার কি জন্য আসছেন? তেল লাগবে নাকি? যা লাগবে নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান। ও স্যার গো, আমি আপনারে দেওয়ার জন্যই তো বৈশা আছি, তবে আবার আপনি তেল নিয়ে যাবেন এটা হবে না, এই তেলগুলো আমার মাথায় উঠাইয়া দিবেন, আমি একটু নিয়ে নিয়ে আপনারে একটু আগায়া দিব। যখন এই কথা জানায়া দেয়, বসিরউদ্দিন কয় না না, এতদিন পর্যন্ত তুই আমারে এত পরিমাণ ডাকাত বললা, এতদিন পর্যন্ত আমি ডাকাতদের বড় লিডার ছিলাম, বড় নেতা ছিলাম, এখন থেকে নিয়ে 1-2 ঘন্টা আগেও আমি ডাকাত ছিলাম, কিন্তু এখন আর আমি ওই রকম না, আমি তেল কিনে কিনে আমায় দেও, আমি ওই ছেলেটারে নিয়ে নিয়ে দিয়া দিব। কি পরিবর্তন হয়ে গেল, সঙ্গে সঙ্গে তেলওয়ালারে জানায়া দেয়, আমায় কিছু তেল দাও, এই তেলগুলো নিয়ে নিয়ে আমি চলে যাব। আবার তোমার মাথায় উঠানো লাগবে না, এই তেলগুলো ক্রয় করার পরে তুমি তেলের ড্রামটা আমার মাথার মধ্যে উঠায়া দিবা। আল্লাহু আকবার। এই তেলের দামটা আমার মাথায় উঠায়া দিবা, আমি তেল নিয়ে নিও। ওই হাফেজে কোরআনের কাছে গিয়ে একটু হাত দিয়া দিয়া দিব রে। এই তেলটা যখন ক্রয় করার পরে তখন মাথায় দিয়া দিলেন, ড্রামটা মাথার মধ্যে লইয়া রওনা হয়ে গেলেন ওই ছেলের দরবারে। ওই ছেলের কাছে যা বলে, ছেলে রে তোর দুনিয়াতে মা নাই, বাবা নাই, কেউ নাই। ও ছেলে রে, আমার যদিও টাকা পয়সার কোনো অভাব নাই, সব জুলুমের টাকা, সব আমি মানুষের উপর অত্যাচার করে করে আর্নিং করেছি, ধরো ধরো এই তেলটুকু আমি তোমার দিয়া দিলাম, এই তেল দিয়া দিয়া সুন্দর করে কোরআন তিলাওয়াত করবা আর কোরআন মুখস্থ করবা। আর আমি ব্যক্তির জন্য তুমি আমার মাওলার দরবারে হিদায়াতের দোয়া করবা। সঙ্গে সঙ্গে ওই ছেলেটা চোখের পানি ফালাইয়া আমার মাওলাকে বলে, ও দয়ার মালিক, আমার মা নাই, আমার বাবা দুনিয়ায় নাই, এই দুনিয়াতে আমি বড় এতিম, আমি বড় অসহায় হয়ে গেলাম, এই দুনিয়াতে আমার কিছু নাই, কিছু নাই, কিছু নাই। কিন্তু এই ব্যক্তিটা আমাকে এত বড় বিপদের মধ্যে আমার 1 ড্রাম তেল দিয়া গেল, আবার তোমার কোরআন তিলাওয়াত করে করে মুখস্থ করার জন্য আমারে দিয়া গেল। ও আল্লাহ, আমি কশিন কালো এর জন্য দোয়া না করে পারি না। সঙ্গে সঙ্গে ওই ডাকাতের জন্য রবের দরবারে দোয়া করতে দেরি। ডাকাত ডাকাতি করবে দূরের কথা, 40 জন সব সাঙ্গ পাঙ্গ দেখে ফালাইয়া বাড়ির দিকে রওনা হয়ে গেল। বাড়িতে যাওয়ার পরে আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জামানার মধ্যে যখন ওনার দরবারে চলে যায়, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই জানাইয়া দেয়, তোমার চেহারার মধ্যে আমি আগে দেখতাম ডাকাতির একটা ছাপ দেখা যায়, কিন্তু আজকে ওটা নাই। আমার মনে হয় আমার মাওলা তোমারে আল্লাহর বন্ধু বানায় আনিছে।